নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025-এর 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাবে, কতটা পজিটিভ না কতটা নেগেটিভ, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত লজিক্যাল হন, অত্যন্ত পরিশ্রমী হন, অত্যন্ত স্ট্রেট কাট কথা বলেন। সত্যি কথা ডিরেক্টলি বলার একটা সাহস কিন্তু আপনাদের রয়েছে। আমরা যদি খুব ভালোভাবে দেখি যে এখানে শনি কিন্তু দীর্ঘ 2.5 বছর পর আবার গোচর করছে এবং গোচর করে কিন্তু দ্বাদশ ভাবে মেষ রাশি বা লগ্নের ঠিক দ্বাদশ ভাবে অর্থাৎ এখানে মীন রাশির ঘরে প্রবেশ করবে। তাই যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মেষ রাশিতে রয়েছে, অর্থাৎ তাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি 7.5 শুরু হয়ে যাবে। তো 7.5 এটা ফার্স্ট স্টেজ। দীর্ঘদিন ধরে আপনাদের 11th হাউসে দশমপতি এবং একাদশপতি 11th হাউসে থেকে আপনাকে যতটা অর্থকেন্দ্রিক ব্যাপারে হেল্প করেছে, হয়তো আপনাকে প্রচুর পরিশ্রম, প্রচুর চেষ্টা, প্রচুর লড়াই, প্রচুর অধ্যাবসায়ের মধ্যে আপনাকে চলতে হচ্ছিল, কিন্তু আপনাকে কর্মের জায়গায় কিছুটা হেল্প কিন্তু করেছে। কিন্তু শনি এখানে দ্বাদশভাবে অবস্থান করে কিন্তু আপনার যাদের অ্যাকচুয়ালি জন্মকালীন সময়ে চন্দ্র মেষ রাশিতে রয়েছে, যাদের মেষ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু একটু খরচ বাড়তে পারে, ঘুমের কিছুটা ডিস্টার্ব হতে পারে, মায়ের কিছুটা টুকটাক শরীর খারাপ হওয়া, ফ্যামিলি কেন্দ্রিক শরীর টুরির খারাপ নিয়ে কিছুটা অর্থ বেরিয়ে যাওয়া, এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। যেহেতু এক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের আনএক্সপেক্টেড ভাবে অর্থ উড়িয়ে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে। যদিও কিন্তু এখানে দ্বাদশ ভাবে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, মানে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি খুব একটা শুভ হয় না, কারণ মেষ রাশি মঙ্গলের রাশি, মঙ্গলের সঙ্গে শনির একটা বিরোধ রয়েছে, চূড়ান্ত লেভেলের বিরোধ রয়েছে। তাই মেষ রাশির ক্ষেত্রে খরচের ব্যাপারে সাবধান হতে হবে। আনএক্সপেক্টেড খরচ বাড়তে পারে, আপনাকে মাঝে মাঝে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বা আপনার কোনো দূরে চাকরির কোনো অফার আসতে পারে, এগুলো আসতে পারে, বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিস্টারবেন্স, বা আপনার পরিবার কেন্দ্রিক বা নিজের হসপিটাল রিলেটেড খরচ বাড়তে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। খরচের ব্যাপারে কিন্তু আপনাকে একটু বি কেয়ারফুল হতে হবে, ঠিক আছে? এবং নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এত বেশি টেনশন চিন্তাকে পাত্তা দেবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তো সমস্ত মেষ রাশির ক্ষেত্রে এটা ফার্স্ট স্টেজ, তাদের জন্য কিন্তু এটা সাবধান হতে হবে। অন্যদিক থেকে আপনাদের অর্থ জমানোর ব্যাপারে আপনার নিজস্ব চাহিদাকে দমন করতে হবে, নিজস্ব ইচ্ছাকে দমন করতে হবে। আপনার শত্রুতার জায়গায় একটু সাবধান হতে হবে। ভাগ্যে উন্নতির ক্ষেত্রে আপনার যে এই যাব, এই করব, এই যে প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা, এটা থেকে একটু সরে আসতে হবে। আপনার কাল নয়, যা কিছু করতে হবে আজকেই করতে হবে, এমন মেন্টালিটি কিন্তু রাখতে হবে। তাহলে কিন্তু সমস্যা আসবে না, না হলে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। বোঝা গেল কি বললাম? তো এই ব্যাপারগুলোকে আপনাদের একটু খেয়াল করতে হবে জেনারেলি ভাবে, কিন্তু না হলে একটা অর্থ খরচ, অর্থকেন্দ্রিক ব্যাপারে, মন মানসিকতার ব্যাপারে, শারীরিক অসুস্থতার ব্যাপারে কিছুটা সমস্যা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ক্রিয়েট করবে। অন্যদিক থেকে লগ্নের কথা বলতে গেলে, যেহেতু দশমপতি এবং একাদশপতি এখানে দ্বাদশ ভাব দিয়ে পাশ করবে, সেক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, তন্ত্র মন্ত্র জ্যোতিষ, উচ্চ শিক্ষার দিক থেকে আপনাকে কিছুটা হেল্প করবে। তবে যাদের লগ্ন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা খরচ বাড়বে, তবে তাদের মধ্যে একটা মানসিক শান্তির জায়গাটা এতটা বিঘ্নিত হবে না যতটা রাশির ক্ষেত্রে বিঘ্নিত হবে। কারণ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অনুযায়ী যেহেতু রাশি হয়, এবং চন্দ্র কিন্তু আমাদের মন মানসিকতাকে কন্ট্রোল করে। চন্দ্র আমাদের ইমোশনাল ব্যাপারকে, আমাদের মানসিক পরিতৃপ্ততাকে কন্ট্রোল করে। তাই সমস্ত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি একটু সাবধান হতে হবে। সমস্ত মেষ রাশির ক্ষেত্রে শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এবং মেষ রাশিতে আমরা জানি শনি কিন্তু নিচস্থ হয়ে যায়। তাই মেষ রাশিতে কিন্তু রাশির ক্ষেত্রে শনি মেনলি খুব একটা শুভ ফল দেয় না। মেষ রাশির জন্য কিন্তু এখানে 7.5 কিছুটা নেগেটিভ থাকছে। তাই আপনাকে একটু লজিক্যাল ভাবে, একটু স্লো ভাবে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কেন আপনারা অত্যন্তভাবে হঠকারী হয়ে যান, রেগে যান, মাথা গরম করেন। আপনারা মন থেকে অনেক ভালো হন, কিন্তু বাইরের প্রকাশটা অত্যন্ত স্ট্রেট কাট হয়ে যায়, যেহেতু অগ্নিতত্ত্বের আপনাদের রাশি। তাই সবসময় আপনার নিজস্ব প্রকাশকে, বাইরের বহির্প্রকাশকে একটু কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল করতে হবে।
না হলে কিন্তু যে খুব সমস্যা হবে তা নয়, তবে এই জায়গাগুলোকে একটু যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা কিন্তু হবে না। তবে সেকেন্ড স্টেজ একটু ভয়ঙ্কর হয়, কিন্তু ফার্স্ট স্টেজের এতটা সমস্যা যে আপনার খুব হবে সেটা নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। শুধুমাত্র একটু নিজের খরচের জায়গায় একটু সাবধান হতে হবে, নিজের শরীরের ব্যাপারে সাবধান হতে হবে, নিজেকে একটু লজিক্যাল ভাবে চলতে হবে, ঘুমের কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। আপনার শুতে যাওয়ার আগে মোটামুটি ঘন্টাখানেক আগে কিন্তু আপনি মোবাইল দেখবেন না, বা স্ক্রিন টাইম যতটা সম্ভব সারাদিনে কমানো যায় তার চেষ্টা করবেন। বিভিন্ন অ্যাপস আছে দেখবেন সারাদিনে কতক্ষণ ফোন ইউজ করেন, ফোনের স্ক্রিন টাইমটা অন থাকে সেখান থেকে, বা ডিজিটাল ওয়েলমার্ট বলো, অ্যান্ড্রয়েডও একটা মানে জায়গা রয়েছে, আমরা দেখতে পারেন সেই ডিজিটাল ওয়েলমার্টে, সেখানেও কিন্তু আপনি কতক্ষণ ফোন ইউজ করছেন সেই জায়গাটা অনেকটা পেয়ে যাবেন। তাই ফোনের ব্যাপারটা ইউজটা আপনাকে একটু কমাতে হবে, এবং আপনাকে কিন্তু শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, এবং আপনাদের ক্ষেত্রে আমি যে বাচ্চার প্রতিকারগুলো করা দরকার পড়ে সেই প্রতিকারগুলো অবশ্যই কিন্তু করবেন। সঠিক কোনো অ্যাস্ট্রোলজির ওপিনিয়ন নেবেন। আপনারা প্রতি মঙ্গলবার বা শনিবার 3 বার করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। শনিবার করতে পারুন বা না পারুন, মঙ্গলবার কিন্তু ডেফিনেটলি হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু আপনার সাড়ে সাথে নেগেটিভ প্রভাবটাকে কিন্তু অনেকটা কমানো যেতে পারে। আপনারা প্রতি শনিবার অবশ্যই কিন্তু নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, এবং সেই সঙ্গে কোনো আর্ত মানুষ, কোনো দরিদ্র মানুষকে কোনো দান করা, ঠিক আছে, এগুলো কিন্তু করতে হবে। একটু স্পিরিচুয়াল পথে আপনাকে থাকতে হবে, একটু লজিক্যাল ভাবে ভাবতে হবে, সবসময় তো রেগে যাবেন না, মাথা ঠান্ডা রেখে নিজের কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে সমস্ত কাজের মধ্যে একটা সাফল্য কিন্তু আসবে। সব থেকে বড় কথা কি বলুন তো, অ্যাকচুয়ালি চন্দ্রের যেখানে যে ঘরে অবস্থান করে সেই তার আগের ঘর থেকেই যখন শনি পাস করে তখন থেকে কিন্তু সাড়ে সাথে শুরু হয়ে যায়। মানে বুঝতে পারছেন শনির কতটা পাওয়ার, শনির ম্যাগনেটিক ফিল্ডটা এতটাই স্ট্রং। আপনি যে ঘরে আপনার চন্দ্র জন্মকালীন সময়ে রয়েছে তার আগের ঘর থেকেই কিন্তু অলরেডি শনির একটা প্রভাব পড়তে শুরু করে দেয়। তাই শনির পড়ার মানে প্রভাব পড়া মানে কি, আপনার চন্দ্রকে কিছুটা ডিস্টার্ব করে দিচ্ছে, আপনার মন মানসিকতার মধ্যে একটা হতাশা ভাব, আপনার যেন কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছুর মধ্যে একটা অতৃপ্ততা ভাব তৈরি করছে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চাটির চন্দ্রের অবস্থান কতটা ভালো আছে কি খারাপ আছে। চন্দ্রের অবস্থানকে যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্যাকে আপনি অনেকটা কাটাতে পারবেন। বোঝা গেল কি বললাম? তাই এই জায়গাগুলোকে আপনার একটু দেখতে হবে যে কোন জায়গাতে আপনার বাচ্চাটা মেনলি সমস্যাগুলো ক্রিয়েট করছে, সেই জায়গাগুলোকে একটু ঠিক করে দিতে হবে। তাহলে কিন্তু এতটাও সমস্যা ক্রিয়েট করবে না, এটুকু আমি বলতে পারি। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু প্রত্যেককে করতে হবে, এগুলো দেখতে হবে, তাহলে সার্বিকভাবে কিন্তু অনেকটাই আপনারা প্রতিকার করতে পারবেন। সাদা ড্রেস ইউজ করতে পারেন, তবে একটু ব্ল্যাক ড্রেসকে অ্যাভয়েড করবেন অবশ্যই। হ্যাঁ, তো মন্দিরে বা কোনো আর্ত কোনো দারিদ্র মানুষকে যদি নীল কোনো বস্ত্র যদি দান করেন, তাহলে দেখবেন শনির রিলেটেড প্রভাবটা অনেকটা কমে যাবে। তবে জেনারেলিভাবে আপনার বাচ্চাদের শনির অবস্থান কতটা স্ট্রং না দুর্বল সেটাকে কিন্তু নির্ভর করবে আপনি সাড়ে সাথীতে কতটা নেগেটিভ বা পজিটিভ ফল পাবেন। তবে সাড়ে সাথী যে শুধু নেগেটিভ হয় তা নয়, সাড়ে সাথী আপনার পর্যায়ে আপনি জীবনে যে জায়গায় আপনার ভুল রয়েছে, যে জায়গায় আপনি একটু একটু বেশি অস্থির হঠকারিতা দেখান, সেই জায়গায় যে ভুলটা আপনি বারে বারে করেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কাছে সেই ভুলটা বারে বারে সামনে নিয়ে আসবে। লাইফ এমন একটা কঠিন টিচার, লাইফ মানে এখানে যে লাইফের যে শিক্ষাটা সেটাই হচ্ছে শনিদেবের শিক্ষা। আপনি যে ভুলটা বারে বারে করবেন সেই ভুলটাকেই আপনার কাছে কিন্তু বারে বারে লাইফ কিন্তু নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত না নিজেকে রেকটিফিকেশন না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ভুলটা আপনার কাছে বারে বারে নিয়ে আসবে। তো এই হলো ব্যাপার, এগুলোকে একটু বুঝতে হবে, দেখতে হবে, ঠিক আছে? অস্থির এত হলে হবে না, আপনাকে সঠিকভাবে বাচ্চাটির প্রতিকার করতে হবে এবং আপনাকে নিজেকে একটু শুধরে নিতে হবে। আপনার যে জায়গাটা ভুল রয়েছে, যে জায়গাটা খামতি রয়েছে, কোনোভাবে ইমোশনাল বা সেন্টিমেন্টাল হবেন না বেশি। বিশেষ করে বাইরের লোকের ব্যাপারে কিন্তু খুব লজিক্যাল ভাবে কাজ করতে হবে। প্রফেশন ব্যাপারে কিন্তু যতটুকু আপনার দরকার, যতটুকু প্রয়োজন, বেশিও না কমও না, ঠিক যতটুকু দরকার সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। বেশি করলেও কেশ খাবেন, কম করলেও কেশ খাবেন। আপনি কখনোই কিন্তু একটা লিমিটের বাইরে যাবেন না, সবসময় লিমিটের মধ্যে থাকবেন। কাউকে এতটাও উপকার করবেন না যাতে সে আপনার ক্ষতি করতে পারে, সবকিছুর মধ্যে লিমিটে রাখতে হবে। কেননা শনির সাড়ে সাতির পর্যায়ে কিন্তু আপনার একটা চরম শিক্ষা বলা যেতে পারে। যে জায়গাগুলো আপনার খামতি রয়েছে, যে জায়গাগুলো আপনার ভুল রয়েছে, সেই জায়গাটাকে শনি একটু লিমিটেশন স্লো করে দিয়ে আপনার জীবনে সেই দিক থেকে একটা সমস্যার কিছুটা সূত্রপাত তৈরি করে। যতক্ষণ পর্যন্ত না সেই জিনিসটাকে আপনি একটু নিজে থেকে পরিবর্তন করে নেন, শুধরে না নেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জায়গা থেকে আপনার জীবনে সমস্যা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। কিন্তু যদি নিজে থেকে একটু চেঞ্জ করে নেন, শুধরে নেন, পরিবর্তন করে নেন, নিজস্ব পরিবর্তনশীলতাকে বা সমাজের পরিবর্তনশীলতার সঙ্গে যদি মানেই চলতে পারেন,
তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। একটু শান্ত হতে হবে, অত অস্থির হলে কিন্তু হবে না। ঠিক আছে? আপনারা অত্যন্ত ভালো মানুষ, কিন্তু একটু অত্যন্ত মাথা গরম করে ফেলেন, স্টেট কাট কথা বলে ফেলেন। এই জায়গাগুলোকে, বাক্যকে একটু সংযত করতে হবে, ইরিটেশনকে একটু সংযত করতে হবে। একটু যোগব্যায়াম, মেডিটেশন, চন্দ্রের প্রতিকার, মুক্ত পড়া, এগুলো একটু করতে পারেন। এগুলো করলে কিন্তু আপনার মন মানসিকতা কিন্তু অনেকটাই ভালো থাকবে বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।